হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য যে আমরা জিকে প্র্যাকটিস করছিলাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় আসা জিকে কোশ্চিনগুলো। তো আজকে আমাদের 101 থেকে শুরু হবে। এর আগে আমরা 100টা কোশ্চিন প্র্যাকটিস করেছি। তো আজকে আমাদের প্রথম কোশ্চিন হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন। তো 1946 সালে যে ক্যাবিনেট মিশনটা ভারতে এসেছিল, সেখানে তিনজন ব্যক্তি ছিলেন। তিনজন ব্যক্তি হচ্ছেন, এখানে আমরা শর্টকাট একটা মনে রাখতে পারি স্পা বলে, ঠিক আছে, SPA। এস দিয়ে হচ্ছে স্যার স্টাফোর্ড ক্রিপস, পি দিয়ে হচ্ছে প্যাথিক লরেন্স, আর এ দিয়ে হচ্ছে আলেকজান্ডার বা এভি আলেকজান্ডার, যেটা মনে রাখো, ঠিক আছে। তো তিনজন ব্যক্তির মধ্যে প্রধান ছিলেন প্যাথিক লরেন্স। তো অ্যান্সার হচ্ছে আমাদের লর্ড প্যাথিক লরেন্স, অপশন এ। দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস বা উত্তরায়ণ ঘটে। অ্যান্সার হচ্ছে 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস হয় 22শে ডিসেম্বর। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন ইয়ং ইন্ডিয়ার, সেমিনারের, মডার্ন রিভিউ, ন্যাশনাল হেরাল্ডের। তো মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়ার সম্পাদক ছিলেন, অপশন এ। জালিয়ানওয়ালা বাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? তো জালিয়ানওয়ালা বাগের ঘটনা হয়েছিল 1919 সালে 13ই এপ্রিল। ডেটটা মনে রাখবে, 13ই এপ্রিল, ঠিক আছে। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে? অপশন হচ্ছে মে 1968, মে 1980, জুলাই 1982, জুন 1985। তো অ্যান্সার হচ্ছে মে 1968, অপশন এ। নিচের কোন যন্ত্রটি উষ্ণ তাপমাত্রা, আচ্ছা এখানে উচ্চ তাপমাত্রা হবে, উষ্ণ না, এটা উচ্চ হবে, ঠিক আছে, উচ্চ তাপমাত্রা পরিমাপ করে। এটা 2025-এর কোশ্চেন, WBSI এসছে। তো উচ্চ তাপমাত্রা পরিমাপ করে পাইরোমিটার, অপশন এ। কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? এখানেও স্পেলিং ভুল হয়েছে, ফ্যাট হবে, এটা চর্বি, ঠিক আছে, ফ্যাটর না, ফ্যাটের প্রয়োজন হয়। তো অ্যান্সার হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা শীতকালে, ঠিক আছে। কোন ধারা বা আর্টিকেল ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে? তো জম্মু ও কাশ্মীরের ধারা আমরা যেটা জানি সেটা হচ্ছে 370, তাই তো। নিচের কোনটি উষ্ণতম গ্রহ? নিচের কোনটি উষ্ণতম গ্রহ? তো উষ্ণতম গ্রহ হচ্ছে এখানে শুক্র, অপশন এ। কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। এখানে একটা জিনিস মনে রাখবে, যদি শুধু ওয়াট আসে, শুধু ওয়াট, তো এটা হচ্ছে ক্ষমতার একক, ঠিক আছে। আর যদি কিলোওয়াট পার ঘন্টা আসে, এটা কিলোওয়াট পার না, এটা ইন্টু আর কি, কিলোওয়াট ঘন্টা যদি আসে তাহলে ওটা হবে শক্তির একক, ওকে। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তো যায়নি, এই অ্যান্সারটা করার জন্য আমাদের প্রথমে জানতে হবে কোন রাজ্যের উপরে দিয়ে গিয়েছে, তাহলে আমরা এটা বুঝতে পারবো। তো কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? গুজরাটের উপর দিয়ে গেছে, রাজস্থানের উপর দিয়ে গেছে, ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। হ্যাঁ, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, তারপরে আচ্ছা, গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, তারপর ঠিকঠাক এখানে কি কি আছে মনে আসছে না, ওয়েস্ট বেঙ্গলও হবে। তার মানে এখানে গুজরাট তো গিয়েছে, অপশানগুলো দেখো, পশ্চিমবঙ্গ গিয়েছে, আর এদিকে মিজোরাম হবে, ঠিক আছে। তো উত্তরপ্রদেশ এখানে অ্যান্সারটা হবে না আর কি, মানে উত্তরপ্রদেশে উপর দিয়ে যায়নি, ঠিক আছে। আর ঠিক 8টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে, আমার সঠিক এখন সবটা মনে আসছে না। চলো, তো এখানে অ্যান্সার হবে আমাদের উত্তরপ্রদেশ, মানে উত্তরপ্রদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। আর কারো যদি মনে থাকে 8টা রাজ্য, অবশ্যই কমেন্টে একবার বলে দিও, সবার হেল্প হয়ে যাবে এখানে, ঠিক আছে। আমার কেন এখন মনে আসছে না, বুঝতে পারছি। চলো, নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতে শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইজি কোশ্চেন। তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে।
ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায় অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? তো ভিভিপ্যাট হচ্ছে সাধারণ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তো ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। অপশান ডি। ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিকরি প্রতিষ্ঠা করেছিলেন আকবর। অপশান এ। গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন? তো গিরিশ কার্নাড নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? ফিউচার অফ ইন্ডিয়া এটা বিমল জালান এর লেখা। অপশন এ। নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাখন, দুধ, লেটুস, মাছ। এই চারটার মধ্যে মাছের মধ্যে সবথেকে বেশি প্রোটিন পাওয়া যায়। তারপর দেখো, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? তো ভারতের জাতীয় আয় প্রথম নির্ধারণ করেছিলেন দাদাভাই নওরোজি। স্মৃতি মান্ধানা কোন খেলার সঙ্গে যুক্ত? তো স্মৃতি মান্ধানা হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে, এখানে অপশান রয়েছে জীবাশ্ম, ছত্রাক, জীবদেহ, উদ্ভিদ। তো স্পঞ্জটা একটা প্রাণী, অ্যানিমাল, ঠিক আছে। তো অ্যান্সার হবে অপশান সি, জীবদেহ। কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলে না? ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, লোহা ও ভিটামিন এ, ক্যালসিয়াম ও ভিটামিন সি, লোহা ও ভিটামিন সি। তো দুধের মধ্যে ভিটামিন সি ও লোহা থাকে না, ঠিক আছে। তো এই কারণেই দুধকে এখন সুষম খাদ্য বলে না। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য, ঠিক আছে, বন্দিপুর ন্যাশনাল পার্ক, এটা কর্ণাটকে অবস্থিত, ঠিক আছে, এটা কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, গুজরাটে একটা ন্যাশনাল পার্ক রয়েছে, গির ন্যাশনাল পার্ক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এখানে উড়িয়া লেখা আছে, বা এটা ওড়িশা বলতে, ওড়িশাতে আছে, দুটো আছে, সিম্পলিপাল আছে আর ভিতরকণিকা, ঠিক আছে। তো এখানে বন্দিপুর অভয়ারণ্য হচ্ছে কর্ণাটকে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? খুব ইজি কোশ্চেন, ভারতের নেপোলিয়ন হচ্ছে সমুদ্রগুপ্ত। ওকে।